আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত আছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তো সেটি আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব বানাইয়া জীবিত রাখুন। মিসকিন, গরিব, গরিব মিসকিন। আর আমরা গরিব মিসকিনদেরকে হেয় করি। গরিবদেরকে আমরা কি মনে করি? ওর বুদ্ধি নেই। যে মালদার হতে পারে, অনেক সম্পদ বানাতে পারে, বড় বড় বিল্ডিং বালাখানা বানাতে পারে, আমরা তাদেরকে চালাক মনে করি, আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি। আমাদের সমাজে তাদের সম্মান হয়। মালদার যারা অর্থলোভী, যারা অনেক অট্টালিকা বানিয়েছে, তাদেরকে আমাদের সমাজের সাধারণ মানুষ, দুনিয়াখোর মানুষ কি মনে করে? চালাক। জি, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব বানাইয়া জীবিত রাখুন, আমাকে গরিব বানিয়ে জীবিত রাখুন, আমাকে গরিব রাখুন। আমি যেন সর্বদা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, ইজ্জত সম্মানের জিন্দেগি। জি, তারপরে কি বলছেন? মিসকিন অবস্থায় দুনিয়া হইতে উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আমার আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব, মানে গরিব মিসকিন স্বভাব, মনের মধ্যে যেন আমি এমন চিন্তা চেতনা থাকে যে আমি গরিব টাইপেরই থাকবো, আর মিসকিন স্বভাব অবস্থাতেই আমাকে দুনিয়া থেকে উঠান, অর্থাৎ মিসকিন অবস্থাতেই আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নিন, মৃত্যু দান করুন। আর আমরা চাই কি করে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। যদি বড়লোক হতে না পারি, ব্যবসা যদি মাল একই জায়গায় থাকে, বউয়ের কি রাগ, বেটাদেরও কি রাগ। অন্য লোক দেখো কত উন্নতি করছে, কোটি কোটি টাকা বানাচ্ছে, আর মোর ঘরের স্বামী সেই 50,000 টাকার মালেই আটকে আছে। এই হচ্ছে দিনদার আর বেদিনের পার্থক্য। আর এই হচ্ছে দুনিয়াখোর, লালচি, দুনিয়ার লালচি মানুষের, আর আল্লাহ আখিরাতের লালচি, আখিরাতে সফল হওয়া ব্যক্তির লালচি, পার্থক্য। আমাকে বলে আমার ফ্যামিলি, আমার ছেলেরা, তুমি তো সেই 40-50 হাজার টাকার মাল, আজ 10 বছর ব্যবসা করছি, তোমার সেই 40-50 হাজার টাকাই আছে। আর আশেপাশের লোক যখন অট্টালিকা বানাচ্ছে, তাদেরকে চালাক বলে আমার স্ত্রী, আমার বাচ্চারা। জানেন বন্ধু, হ্যাঁ, এই হচ্ছে আমার ফ্যামিলির দিনদারি, নেশা। আর আমি তাদেরকে উত্তর দিই, আমি এতেই সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। দুনিয়ার অর্থ সম্পদ বেশি বোঝা আমি ঘাড়ে নিতে চাই না, আমি কাঁধে বেশি অর্থ সম্পদের বোঝা নিতে চাই না। আমি মিসকিন স্বভাবে গরিব হয়ে থাকতে চাই, গরিব হয়ে বাঁচতে চাই, যাতে করে বেশির বেশি আল্লাহর হুকুম আদেশ পালন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করতে পারি, এবং এইভাবেই যেন সম্মানে, ইজ্জত সম্মানের জিন্দেগি যাপন করিয়া মরিতে পারি ইমানের সহিত। এটাই আমার আল্লাহর কাছে আমি চাহিদা করি, চাহাত করি। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাইছে, আয় আমার আল্লাহ, আমাকে মিসকিন স্বভাব বানাইয়া জীবিত রাখুন, এবং মিসকিন অবস্থাতেই দুনিয়া হইতে উঠান, এবং মিসকিনদের দলভুক্ত করিয়া আমার হাসর করুন। মিসকিনদের দলভুক্ত করিয়া আমাকে আমার হাসর করুন। আমিন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। আর আমরা সেই উম্মতের, সেই নবীর উম্মত হওয়ার দাবি করি, সেই নবীর, সেই রসুলের সাফাত পাওয়ার আশা করি, কিন্তু দুনিয়া যেন অট্টালিকা বানাতে পারি। জি, কিন্তু মালের নেশা, ধন দৌলতের নেশা, সম্পদের নেশা বড় বিপজ্জনক। সমস্ত নোংরা নেশার মধ্যে একটি বড় নেশা, সবচেয়ে ভয়ানক নেশা অর্থ সম্পদের নেশা, মাল দৌলতের নেশা।
অর্থ সম্পদ যখন অতিরিক্ত কারু কাছে আসে, শয়তানের তরফ থেকে অহংকারও আসে, অহংকার আসে। মাল দৌলতের সাথে সাথেই অহংকার আসে। মাল দৌলত অর্থ সম্পদ খারাপ নয়, কিন্তু যদি এই সমস্ত অর্থ সম্পদের নেশা থেকে বাঁচা যায়, যদি আল্লাহ আমাকে বাঁচায়, আমি যদি বাঁচতে চাই তাহলে আল্লাহ আমাকে বাঁচাবে। কিন্তু অর্থ সম্পদ যখন আসবে বেশি, সেই অর্থ সম্পদকে যদি সঠিক জায়গায় খরচ করি তাহলে তার হক আদায় হবে। নাহলে অর্থ সম্পদকে শুধু জমাবো, শুধু জমিয়ে জমিয়ে পাহাড় বানাবো, যাতে করে আমার ছেলে, তাদের ছেলে, যাতে করে 3-4 পিঁড়ি যাতে করে কোটিপতি থাকে। এই নেশায় পড়ে অর্থ সম্পদ হারাম হালাল দেখা দেখির কোনো বালাই নেই। কারমারি 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 কারমারি, যাকে পাবো তাকে লুটবো, এই রকম চিন্তা চেতনা নিয়ে হারাম পথে আল্লাহর নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করে অর্থ সম্পদের নেশায় পড়ে যাওয়া, এ বোকা মানুষ ছাড়া আর কারু কাজ নয়। বোকা মানুষদের পরিচয়। যে জিনিস ছেড়ে চলে যেতে হবে, যে জিনিস আমাকে ত্যাগ করে চলে যেতে হবে, নিঃস্ব হয়ে একাকীভাবে অসহায় হয়ে যেতে হবে, সেই জিনিসের নেশায় পড়ে পাগল হয়ে যাওয়া, আল্লাহকে নারাজ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ত্যাগ করা, এ তো বোকা মানুষের পরিচয়, এ তো গান্ডুদের পরিচয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের আজমত বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাম।